আমাদের ভিসা লাগবে না। বন্ধুরা, শুরু হয়ে গেছে এক নতুন বিক্ষোভ ঢাকা যমুনা ফিউচার পার্ক ভিসা সেন্টারে। আপনারা যে ভিডিও শুরুর পূর্বে যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন ভারত বিরোধিতা, ভারত বয়কট, অথচ এই সমস্ত মানুষগুলো ভারতের ভিসা আর পাসপোর্টকে নেওয়ার জন্য তুমুল সমালোচনা, তুমুল ভিড়, তুমুল বিক্ষোভ শুরু করেছে। আপনারা সবাই জানেন বৃহস্পতিবার অর্থাৎ 22 আগস্ট দুপুর 12টার দিকে হঠাৎ একটি সেই দেশের নোটিশকে জারি করে জানিয়ে দেওয়া হয় পাসপোর্ট না দেওয়া সম্পর্কে। তাদের যারা লাইনে ছিল বা ভেবেছিল বা যারা মেসেজ পেয়ে এসেছে সেই সকল মানুষগুলো অনেক কষ্টের সাথে জানাচ্ছে, কিন্তু কেউ পাসপোর্ট এখনো পর্যন্ত ফেরত পায়নি। ভিসা পাক বা না পাক, তাদের পাসপোর্ট দাবি ছিল তারা যেন তাদের পাসপোর্ট ফিরে পায়, এমনকি দেওয়া হোক তাদের পাসপোর্ট তাদের হাতে। কিন্তু দুঃখের বিষয় এটাই, 12টার পরে থেকে তাদের কোনো পাসপোর্টই আর দেওয়া হয়নি। এখন অনেকে প্রশ্ন করছে, এমনকি কমেন্ট বক্সে জানাবে যে বৃহস্পতিবার তো আমরা পাসপোর্ট পাইনি, এখন কি রবিবার ভিসা সেন্টার খুলবে কিনা বা তাদের পাসপোর্ট আদৌ দেওয়া হবে কিনা। তো সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বলতে চাই, এখনও কোনো আপডেট ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে কোনো খবরই বেরিয়ে আসেনি, যেটা অনির্দিষ্টকালের জন্য স্টপ করে দেওয়া হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কোনো নিউজই জানায়নি যে এখনও পর্যন্ত পাসপোর্ট অফিস খুলবে কিনা, বা এখনও পর্যন্ত তারা কেউ জানে না কোনো কিছু। তো তাদের উদ্দেশ্যে আবারও বলছি, আপনারা একটু ধৈর্য ধরুন, একটু সময় দিন, খুললে আপনারা তো নিজেরাও জানতে পাবেন। তবে আদৌ কবে খুলবে সেটা কনফার্ম নয়, কেননা যে পরিস্থিতি আপনারা তৈরি করেছেন এই সব কিছুর জন্য আপনারাই দায়ী। আপনারা সবাই জানেন পূর্ব পাকিস্তান এমনকি ভারতের মধ্যে নতুন নতুন অনেক সমস্যা তৈরি হচ্ছে এখন। এটাও সবাই জানেন যে ইতিমধ্যে বাঁধকে কেন্দ্র করে আর জল ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে সেই দেশের ভেতরে অনেক বন্যা তৈরি হয়েছে, অবনতি হয়েছে সেই দেশের। সবাই জানেন এখনো পর্যন্ত কিন্তু ভারতের হাই কমিশন ঘেরাও করে রেখেছে তারাও। এর সাথে সাথে আপনারা এটাও জানেন সেই দেশের কট্টরবাদীরা বা টেররিস্ট বলুন বা এক প্রকার মানুষ আছে যারা জঙ্গিকে সমর্থন করে বা জঙ্গিকে তৈরি করে, সেই সমস্ত মানুষগুলো ভারতীয় হাই কমিশনকে ঘেরাও করে রেখেছে। ওই সমস্ত আন্দোলনকারী বা কট্টরবাদীরা, এর মধ্যে অনেক সমস্যা কিন্তু সৃষ্টি হয়ে গেছে। আপনারা হয়তো নিউজে দেখেছেন, আমিও আপনাদের এখন দেখাবো যে কি কি সমস্যা হচ্ছে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে, এমনকি হাই কমিশনার অফিসের সামনে এখানে কি সমস্যা তৈরি হচ্ছে। ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সামনে সতর্ক পাহারায় দিয়েছে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী। ভারত আর পাঠায়নি কোনো মালবাহী ট্রেন, ভারতের তরফ থেকে সমস্ত এক্সপোর্ট বন্ধ। যদিও পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী সরকার ভারতের হাত পায়ে ধরে রিকোয়েস্ট করেছে যে আপনারা সবকিছু চালু রাখুন। এমনকি ভারত প্রতি বছর তাদেরকে ভিক্ষাজ্বলিতে সহায়তার জন্য যে $275 মিলিয়ন দেয় সেটা পর্যন্ত ভারত স্টপ করে দিয়েছে, সেটাও চাইছে তারা ভারতের কাছে থেকে। এই মুহূর্তে ভারত পূর্ব পাকিস্তানিদের ভারতে আসতে না দেওয়ায় সংখ্যা কমেছে 90%-এরও বেশি। তো এটাই বোঝা যায় আসলে ভিসা সেন্টার আসলে খুলবে কিনা বা কবে খুলবে সবার মধ্যে একটি প্রশ্ন, কারণ ভারত আর পূর্ব পাকিস্তানের মধ্যে কিন্তু একটু দ্বন্দ্ব শুরু হয়ে গেছে এই বন্যার কারণে, বাঁধকে নিয়ে। যেটা দেখতেই পাচ্ছেন ভারতীয় হাই কমিশনের সামনে পাহারা দিচ্ছে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনী, সেখানে সে সমস্ত মানুষগুলো অনেক উত্তপ্ত হয়ে আছে। এমনকি সেই সমস্ত আন্দোলনকারীর একটি উদ্দেশ্য ভারতীয় হাই কমিশনারকে মারা আর সেখানকার লুটফুট করা বা সেই সমস্ত ঘরগুলোকে ভেঙে দেওয়া। তবে ভারত ও পূর্ব পাকিস্তানে আর কোনো সুবিধা দেবে কিনা সেটা তো জানি না, তবে ওটা সময় বলবে। তবে আপনারা এখন এটাই বলেন যে বাংলাদেশকে আমাদের আর কোনো সাহায্য বা কোনো কিছু পাঠানো উচিত কিনা। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।